স্বাগতম সবাইকে। আজ আমি শোনাব এক দারুণ শিক্ষাভিত্তিক গল্প, স্বর্ণমুদ্রা ও বিচারকের বুদ্ধি। চলো শুরু করা যাক। একটি গল্প যা শেখায় মিথ্যা আর লোভের পরিণতি কখনোই ভালো হয় না। অনেক অনেক দিন আগে এক স্বার্থপর লোক ছিল। অন্যের সম্পদে ভাগ বসানোর জন্য সে সব সময় সুযোগ খুঁজত, কিন্তু নিজের সম্পদের এক আনাও কারো সঙ্গে ভাগ করতে রাজি ছিল না, না বন্ধুদের সঙ্গে না গরিবদের সঙ্গে। একদিন লোকটি রাস্তায় তার ৩০টি স্বর্ণমুদ্রা হারিয়ে ফেলল। তার এক দয়ালু বন্ধু এই খবর শুনল। সেই বন্ধুর মেয়ে রাস্তায় খেলতে গিয়ে এই ৩০টি স্বর্ণমুদ্রা কুড়িয়ে পেল। বাড়ি ফিরে মেয়েটি বিষয়টা তার বাবাকে জানাল। বাবা বুঝল এগুলো নিশ্চয়ই তার বন্ধুর হারানো মুদ্রা, তাই সে সততার সঙ্গে মুদ্রাগুলো ফেরত দিতে গেল। কিন্তু স্বার্থপর লোকটি যখন শুনল যে তার মেয়ে এই মুদ্রাগুলো পেয়েছে, তখন সে বলল, আমার তো ৪০টি স্বর্ণমুদ্রা ছিল, তোমার মেয়ে নিশ্চয়ই ১০টি নিয়ে ফেলেছে। এই কথা শুনে দয়ালু বন্ধু রেগে গেল। সে কিছু না বলেই মুদ্রাগুলো সেখানে রেখে চলে গেল। কিন্তু স্বার্থপর লোকটি শান্ত হল না। সে বিচার চাইল, আদালতে গেল নিজের দাবি নিয়ে। বিচারক মনোযোগ দিয়ে সব শুনলেন। তারপর মেয়েটিকে জিজ্ঞেস করলেন, তুমি কয়টি মুদ্রা পেয়েছিলে? মেয়েটি উত্তর দিল, ৩০টি। এরপর বিচারক লোকটিকে জিজ্ঞেস করলেন, তুমি কয়টি হারিয়েছিলে? লোকটি বলল, ৪০টি। বিচারক একটু হেসে বললেন, যেহেতু তুমি ৪০টি হারিয়েছ আর মেয়েটি পেয়েছে ৩০টি, তাহলে এগুলো তোমার নয়। যে ৪০টি হারিয়েছে সে এলেই আমরা তাকে ডেকে দেব। তারপর বিচারক মেয়েটিকে বললেন, এই ৩০টি মুদ্রা তুমি নিয়ে যাও। যদি কেউ ৩০টি মুদ্রা হারানোর খবর দেয়, তখন ফেরত দেবে। এই কথা শুনে স্বার্থপর লোকটি লজ্জায় মাথা নিচু করে ফেলল। সে স্বীকার করল, হুজুর, আমি মিথ্যে বলেছি। আসলে আমি ৩০টি স্বর্ণমুদ্রাই হারিয়েছিলাম। কিন্তু বিচারক দৃঢ় কণ্ঠে বললেন, মিথ্যে বললে কখনোই সত্যের ফল পাওয়া যায় না। এই গল্পটি আমাদের শেখায়, সততা সব সময় জয়ী হয় আর মিথ্যা শেষ পর্যন্ত হার মেনে নেয়। তুমি শুনলে গল্প বাংলার গল্প, স্বর্ণমুদ্রা ও বিচারকের বুদ্ধি। যদি ভালো লেগে থাকে গল্পটি, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো আর পাশে থাকা বেল আইকনটা চাপতেও ভুলো না কিন্তু,